من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا حبيب ربنا طبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود وقال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام সবাই দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে জুমার নামাজের খাতিরে একত্রিত করেছেন, দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে পৃথক করে মসজিদে আগে আগে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। নানান অস্থিরতার মধ্যে আমরা সময় পার করছি। রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অস্থিরতা, পারিবারিক অস্থিরতা, শারীরিক অস্থিরতা, মানসিক অস্থিরতা, বিভিন্ন অস্থিরতার মধ্যে দিয়ে আমরা সময় পার করছি, অতিবাহিত করছি। এর মধ্যেও যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হৃদয়ের কোণে, আমাদের হৃদয়ের অন্তঃস্থলে মহান আল্লাহর মোহাব্বতের একটা সুতা, একটা সূত্র গেঁথে দিয়েছেন। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। এই সময়ে জুমার নামাজ বাদ দিয়ে, জুমার নামাজের গুরুত্ব না বুঝে অনেক ভাই ঘোরাফেরা করছে এবং তারা দুঃখজনকভাবে সত্য হলেও জুমার নামাজ তারা আদায় করবেন না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে পরপর 3টি জুমা ত্যাগ করবে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে পরপর 3টি জুমা ত্যাগ করবে, তার আমলনামায় এবং তার তকদিরে, যেটাকে আমরা বলি তার কপালে মুনাফিক লেখা হয়ে যায়। সেটা তওবা করার আগ পর্যন্ত এই মুনাফিক শব্দটা এবং তার মুনাফিক নামটা মোছা হয় না। কিন্তু আমাদের অনেক ভাই জুমার নামাজের গুরুত্ব না বুঝে নামাজ আদায় করছে না এবং তাদের আমল নামায় দেখা যাবে যে পরপর 3টি জুমা আদায় না করার কারণে মুনাফিক লেখা হয়ে গিয়েছে। তো এই জন্য জুমার নামাজের গুরুত্ব অনেক। তো আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ পাক নিয়ে আসছেন। আমরা যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার 125 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুটি বিষয় আমাদেরকে উল্লেখ করেছেন, দুটি হুকুম দিয়েছেন। একটি হুকুম নবীদের মাধ্যমে আমাদের মাধ্যমে
আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, আর আরেকটি হুকুম আমাদের সকলকে সরাসরিভাবে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজের যেই আদেশ, হজ করার আদেশ দিয়েছেন এবং মসজিদ পবিত্র রাখার আদেশ দিয়েছেন। মসজিদ পবিত্র রাখার আদেশ সরাসরি আমাদেরকে দেন নাই, নবীদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মসজিদ পরিষ্কার করার দায়িত্ব দিয়েছেন। আর হজের যেই আদেশ, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই দিয়েছেন। সুতরাং যারা আমরা মসজিদ পরিষ্কার করি, ছোট্ট থেকে ছোট্ট কোনো অবদান যদি রাখি পরিষ্কার করার ক্ষেত্রে, তাহলে এটা আমরা নবীদের একটা কাজ আমরা করলাম। নবীদের অনেক কাজ, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে মসজিদ পরিষ্কার করা, যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তো এই আয়াতের থেকে আমরা কয়েকটি বিষয় আজকে আলোচনা করব। যেহেতু আজকে জিলকদ মাসের 10 তারিখ, জিলকদ মাসের আজকে 10 তারিখ চলছে, ঠিক আর 1 মাস পরে মানে আগামী মাসের 10 তারিখে ঈদুল আজহা, জুন মাসের 10 তারিখে না, জিলহজ মাসের 10 তারিখে, জিলকদ মাসের যদি 10 তারিখ চলছে আজকে, ঠিক 1 মাস পরেই জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আজহা হবে এবং 9 তারিখে হজের প্রধান যেই অনুষ্ঠান, হজের প্রধান যেই ফরজ আরাফায় অবস্থান করা, সেই আরাফায় অবস্থান করা হবে। তো এই জন্য হজের মাস যেহেতু শুরু হয়ে গিয়েছে, আমরা হজের কিছু স্থান নিয়ে আলোচনা করতে চাই। যেহেতু বছরে একবারই এই সময়টা আসে, অন্য সময়ে কথাগুলো বলা হয় না, এজন্য আজকে নিয়ত করেছি যে আমরা পবিত্র কাবা এবং হজরে আসওয়াদ, সাফা মারওয়া, এগুলো নিয়ে কিছুটা আলোচনা করার। আল্লাহ যদি সময় দেন, যদি সময় কুলায়, যদি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন, আমরা ইনশাআল্লাহ আলোচনা শেষ পর্যন্ত এই কয়েকটা বিষয় নিয়ে পৌঁছবো ইনশাআল্লাহ। প্রথম বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হুকুম দিয়েছেন, হজের হুকুম। হজ করা হয় কাবাকে কেন্দ্র করে। এই কাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজের আদেশ দিয়েছেন। এই কাবার চতুর্দিকে যেই একটা ঘোরার যেই একটা আমল আছে, আমলকে বলা হয় তাওয়াফ। হজের একটা গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে তাওয়াফ, আর একটা ফরজ হচ্ছে উকুফে আরাফা, অর্থাৎ আরাফায় অবস্থান করা। আরেকটা ফরজ হচ্ছে ইহরাম বাঁধা। তো তাওয়াফ করা হয় কাবাকে কেন্দ্র করে। কাবা শব্দের অর্থ হচ্ছে উঁচু স্থান। সমতল ভূমির মধ্যে একটু উঁচু যেই জায়গাগুলো, এটাকে বলা হয় কাবা। যে কোনো জায়গাকে কাবা বলা যাবে। সমতল জায়গার মধ্যে একটু ঢিপির মতো যেটা একটু উঁচু হয়ে গেছে, সেটাকে বলা হয় কাবা। আমাদের পায়ের যেই টাকনু আছে, যে টাকনুর নিচে, পুরুষদের জন্য টাকনুর নিচে যে কাপড় ঝোলানো হারাম, চাই সেটা জুব্বার মাধ্যমে হোক, চাই সেটা প্যান্টের মাধ্যমে হোক, চাই সেটা চাদরের মাধ্যমে হোক, যে কোনো কাপড় যেটা উপর থেকে নিচ দিকে আসছে, নিচ থেকে উপরের দিকে না, উপর থেকে যেটা নিচ দিকে নামছে, সেই কাপড়, ঝুলানো কাপড় যেন টাকনুর নিচে না যায়। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুব কড়াভাবে নিষেধ করেছেন এবং এটাও বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর ব্যক্তির দিকে রহমতের নজরে তাকাবেন না। প্রথম ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি বাবা মার সাথে খারাপ ব্যবহার করে। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে যারা মদ পানে অভ্যস্ত, নেশা দ্রব্য যারা ব্যবহার করে, মদ, গাঁজা, ইয়াবা, বাবা, আরো বিভিন্ন যেই সমস্ত বস্তু আছে, এগুলো যারা সেবন করে, তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নজরে তাকাবেন না। 3 নাম্বার, তৃতীয় শ্রেণীর ব্যক্তি ওই সমস্ত ব্যক্তি যারা টাকনুর নিচে, ওই সমস্ত পুরুষ যারা টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে রাখে, তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নজরে তাকাবেন না। তো আমি যদি
রহমতের কাজ না করি, আল্লাহ পাক আমাকে কি জন্য তাকাবেন আমার দিকে? তো যেটা বলছিলাম টাকনু, এই টাকনুর আরবি হচ্ছে কাবা। টাকনুর আরবি হচ্ছে কি ভাই? কাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, যে তোমরা তোমাদের পা গুলোকে কাবা পর্যন্ত তোমরা ধোও। আমার কথা বুঝতে পারছেন? ভালো করে বুঝবেন। টাকনুকে আরবিতে বলা হয় কাবা। এটা কারণ কি? কারণ টাকনুর যে হাড্ডি, এটা আমাদের পায়ের যে সমতল যে স্থান আছে এটা থেকে একটু কি উঁচু, এই জন্য এই উঁচু স্থানের দিকে লক্ষ্য করে এই টাকনুর নামকে বলা হচ্ছে কাবা। তো কাবার যেই স্থান, মানে মক্কার মধ্যে কাবার যেই জায়গাটা, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা নির্মাণ করতে যান, আমরা সেদিকে যাব ইনশাআল্লাহ। তো ওই কাবা নির্মাণ করতে যাওয়ার সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বললেন যে আপনি এমন একটি স্থানে যাবেন যেখানে চতুর্দিকে পাহাড় থাকবে, মাঝখানে সমতল থাকবে, সেই সমতলের মধ্যে একটু জায়গা উঁচু করা আছে, সেই জায়গাটা হচ্ছে আপনার কাবার জন্য নির্ধারিত, আপনি সেখানে কাবা নির্মাণ করেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে দেখলেন যে এক পাশে জাবালে আবি কুবাইস, অর্থাৎ যেটা বর্তমান ইমাম খতিবদের যেই জায়গা, মানে কাবার ইমামদের যেই বড় ভবনটা রয়েছে, যেই বিল্ডিং থেকে, যেই ভবন থেকে কাবার ইমাম সাহেবগণ মসজিদুল হারামের দিকে প্রবেশ করেন, ওটার ওই জায়গাটা হচ্ছে জাবালে আবি কুবাইস, মানে আবু কুবাইস পর্বত। এবং ওই কাবা, ওই পর্বতের নিচ দিয়েই মিনায় যাওয়ার একটা টানেল তৈরি করা হয়েছে। যারা হাজী সাহেব যারা হজে গিয়েছেন তারা দেখেছেন যে একটা টানেল তৈরি করা হয়েছে সরাসরি ওই মানে মক্কা থেকে মিনায় যাওয়ার যে রাস্তা। এই টানেল যেই পাহাড়ের নিচে অবস্থিত, এটা হচ্ছে জাবালে আবি কুবাইস। হাদিসের মধ্যে আসছে যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যখন জমিনকে যখন তৈরি করা হলো, সৃষ্টি করা হলো, জমিন তখন এইভাবে কাঁপছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পাহাড়ের মাধ্যমে পেরেক মেরে দিয়েছেন। তো যেই পাহাড় দিয়ে সর্বপ্রথম পেরেক মারা হয়েছে সেই পাহাড়টা হলো এই পাহাড় জাবালে আবু কুবাইস। এখন বর্তমান সেই পাহাড়টা অনেক কেটে ফেলে সেখানে বিল্ডিং করা হয়েছে, আর নিচ দিয়ে তো টানেল করা হয়েছে। তো এক পাশে ছিল জাবালে আবি কুবাইস, জাবালে আবি কুবাইসের পাশেই হচ্ছে সাফা পর্বত, আর এক পাশে হচ্ছে জাবালে কাইনুকান বলা হয়। ওটাকে বর্তমান কাবা শরীফের মানে মসজিদুল হারামের ওটা বাড়ানো অংশ, ওটা বাড়ানো হচ্ছে ওই পাহাড় কেটে কেটে। আরেক পাশে জাবালে কাইনুকান, আরেক পাশে হচ্ছে জাবালে ওমর, মানে হিলটন, মানে ওমরের যেই জায়গা আর কি, পাহাড় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাহাড় নামে প্রসিদ্ধ এই পাহাড়। ঠিক মাঝখানে ছিল হলো সমতল, এই সমতল জায়গার মধ্যে আবার একটা উঁচু স্থান, এটাকে বলা হয় কাবা। সেখানেই বর্তমান আমাদের কাবা শরীফ সেখানে নির্মাণ করা হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কাবার নাম দিয়েছেন কয়েক নামে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেছেন। একটি নাম হচ্ছে আল বাইত। বাইত মানে ঘর, মানে বাইতুল্লাহ। আমরা ছোটবেলা বর্ণমালা শিখেছি, ক খ গ ঘ শিখেছি, আলিফ বাতাসে শিখেছি, কতে অমুক খতে অমুক। তো আমরা এটাও পড়েছি যে আলিফে আল্লাহ, বাতে বাইতুল্লাহ, ছোটবেলা আমরা এটা পড়েছি সবাই। তো এই বাইতুল্লাহ, বাইত শব্দ, আল বাইত শব্দের অর্থ হচ্ছে ঘর। কাবাকে আল বাইত নামে ডাকা হয়। কাবাকে আরেক নামে ডাকা হয়, সেটা হচ্ছে বাইতুল আতিক, সবচেয়ে পুরাতন ঘর, অনেক পুরাতন ঘর। যেহেতু পৃথিবীতে সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেক মতে আসছে যে ফেরেশতারা সর্বপ্রথম এই ঘর নির্মাণ করেছেন। পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি হওয়ার আগে প্রায় 2000 বছর আগেই কাবা ঘর নির্মাণ করা হয়েছে। এই জন্য এই ঘরকে বলা হয় বাইতুল আতিক। এরকম বিভিন্ন নাম রয়েছে কাবার। এই কাবা ঘর সর্বমোট 5 বার নির্মাণ করা হয়েছে এবং বিভিন্ন মত অনুসারে প্রায় 9 থেকে 10 বার নির্মাণ করা হয়েছে। কিন্তু ঐতিহাসিক নিরীক্ষণে এবং ঐতিহাসিকভাবে সর্বসম্মতিক্রম যারা ইতিহাসবিদ যারা রয়েছেন ওনারা উল্লেখ করেছেন যে সর্বসম্মতিক্রমে
5 বার নির্মাণ করা হয়েছে, এই মতের উপরে কথা বলা যায়। তো আমরা সেই মতটাই উল্লেখ করছি, আলোচনা করব ইনশাল্লাহ। প্রথমবার হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবা নির্মাণ করেছেন। আরেকটা মত ছিল, বললাম একটু আগে, যে ফেরেশতারা নির্মাণ করেছেন, কিন্তু সর্বসম্মতিক্রমে যেই মত সেটা হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘর নির্মাণ করেছেন। এবং এই ঘর নির্মাণ করার সময় উনি হজে ছিলেন, হজের আমল করেছেন। ওই হজের আমলের সময়ই হাবিল এবং কাবিলের ঘটনাটা ঘটে যায়। আমরা তো আলহামদুলিল্লাহ অনেকেই এবং সবাই জানি যে হাবিল এবং কাবিলের ঘটনা। কাবিল হচ্ছে হত্যাকারী আর হাবিল হচ্ছে নিহত, তাকে হত্যা করা হয়েছে। তো হাবিল কাবিলের যেই হত্যার ঘটনা, এই ঘটনাটা সংঘটিত হয়েছে যখন আদম আলাইহিস সালাম মক্কায় যখন ছিলেন, যখন কাবা শরীফ নির্মাণ করে হজের আমল করছেন, ওই সময় নূহ আলাইহিস সালামের প্লাবনের সময়, মহাপ্লাবনের সময় এই কাবা নিশ্চিহ্ন হয়ে যায়, জায়গা থাকে, শুধুমাত্র জায়গা থাকে, নিশ্চিহ্ন হয়ে যায়। দ্বিতীয়বার হচ্ছে পুনর্নির্মাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করেন যে তুমি আমার ঘর বানাও। তারপরে ঘটনা আমরা সকলেই জানি, আলহামদুলিল্লাহ, মোটামুটি কম বেশি। দ্বিতীয়বার কে নির্মাণ করেছেন ভাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর কোরআনে কারিমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্মাণটা বেশি হাইলাইট করা হয়েছে এবং ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাটা খুব ভালোভাবে বলা হয়েছে। তৃতীয়বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 7 থেকে 8 বছর বয়স হয়েছিল, তখন একবার প্লাবনের কারণে এই কাবা ঘর নিশ্চিহ্ন হয়ে যায়। তখন এই কাবা ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়, ওই বয়সে কাবা ঘরের জন্য ইট পাথর নিজের লুঙ্গি দিয়ে, মানে নিজের যেই লুঙ্গি ছিল সেই লুঙ্গি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ইট পাথর নিয়ে যাচ্ছিলেন ওই বয়সে। এবং নবীর জীবনীতে পাওয়া যায় যে ওই সময় কিছু ব্যক্তিরা বাচ্চাদের সঙ্গে তো ইয়ারকি ফাজলামো করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো ছোট ছিলেন, অন্যান্য বাচ্চাদের সবাই মানে অন্যান্য বাচ্চারা ওরকম লুঙ্গির ভিতরে ইট পাথর নিয়ে যাচ্ছিল। তো বড় মানুষরা সবার লুঙ্গি ভাবে খুলে দিচ্ছিল, তাই টান দিয়ে খুলে দিচ্ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লুঙ্গিও ওই যারা বড়রা ছিলেন এভাবে টান দিছে, খুলে গেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লজ্জাস্থান খুলে যাওয়ার কারণে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। এতটা লাজুক ছিলেন আমাদের নবী যে নিজের লুঙ্গি ছোট অবস্থা, তখন তো বের হলে কোনো সমস্যা নেই, কিন্তু ওই সময়ই তিনি লজ্জায় অজ্ঞান হয়ে পড়ে যান। তো তৃতীয়বার, প্রথমবার কে ভাই বলেন, একটু বলেন? আদম আলাইহিস সালাম। দ্বিতীয়বার ইব্রাহিম আলাইহিস সালাম। তৃতীয়বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 7 থেকে 8 বছর ছিল, ওই সময় কাবা ঘর নির্মাণ করা হয়। এবং ওই সময়ে কুরাইশদের আর্থিক অসচ্ছল অবস্থায় তারা অতিবাহিত করছিল। তো টাকা ছিল না বিধায় তারা কাবা ঘর মানে পুরোপুরিভাবে নির্মাণ করতে পারে নাই। কারণ তারা কাফের ছিল, ঠিক আছে, মুশরিক ছিল। তারা কাবার ভিতরে 360টি মূর্তি রেখে দিয়েছিল, কিন্তু টাকা নাই, আমাদের হালাল টাকা নাই। এই জন্য কাবা ঘরকে আমরা পুরোপুরিভাবে নির্মাণ করতে পারবো না। কাবা ঘরের মূল স্ট্রাকচার হচ্ছে ইউ সিস্টেম। এই যে ইউ, ঠিক ইউ, এরকম রাউন্ড, এক পাশে রাউন্ড, যেটা হচ্ছে হাতিম যেটা আছে কাবার পাশে, উত্তর দক্ষিণ উত্তর পাশে, কাবার উত্তর পাশে হাতিম আছে। এই হাতিম মূলত কাবার অংশ ছিল। তো এই কাবার এই পাশ থেকে এই পাশ পুরোটাই একটা ভবনের মতো ছিল আর কি। কিন্তু কুরাইশদের কাছে টাকা না থাকার কারণে, আর্থিক অসচ্ছলতার কারণে তারা নিয়ত করলো যে আমরা এই কাবার ভিতরে আমরা খারাপ হতে পারি, কিন্তু কাবার মধ্যে আমরা কোনো হারাম টাকা ইনভেস্ট করব না।
এই জন্য তারা আর হারাম টাকা লগ্নি না করে হালাল টাকা দিয়েই, হালাল সম্পদ দিয়েই তারা মসজিদ মানে কি বলে কাবা নির্মাণ করেছে। আর আমরা কি করি, যেই মসজিদ যত সুন্দর খোঁজ নিয়ে দেখা যাবে যে সেই মসজিদে তত বেশি হারাম টাকা ইনভেস্ট করা হয়েছে। সত্য না মিথ্যা ভাই? যেই মসজিদ দেখা যাবে যে দৃষ্টিনন্দন মসজিদ তিনি তৈরি করেছেন, দেখা যাবে যে ওই মসজিদে সুন্দরভাবে হারাম টাকা বেশি করে দেওয়া হয়েছে। এবং যে ব্যক্তি হারাম টাকা বেশি দেয় তার দাম বেশি, আর যে ব্যক্তি 10 টাকা হালাল টাকা 10 টাকা দেয় তার দাম নাই, তাকে কেউ চেনেও না, তাকে কেউ গুনেও না। আর যদি হারাম টাকা দেয়, 1 লক্ষ টাকা দিয়েছেন, তখন ইমাম সাহেব পাগড়ি পরে আর জুব্বা পরে বলবেন মাশা আল্লাহ, চিৎকার দিয়ে বলুন মারহাবা, তাই বলবে না ভাই? এজন্য সমস্যা ভাই, অনেক সমস্যা।